আজকে এই মজলিস থেকে, এই স্টেজ থেকে ঘোষণা আসতে হবে, মামুনুল হক, ফয়জুল করিম একসাথে দেখতে চাই, একসাথে দেখতে চাই। আমরা বিচ্ছিন্ন চাই না, আর বিচ্ছিন্ন চাই না, একসাথে লড়তে চাই, একসাথে মরতে চাই। বলেন বলেন, একসাথে লড়তে চাই, একসাথে মরতে চাই। আজকে ঘোষণা শুনতে চাই, আমরা শুনতে চাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহর নবীর ইজ্জত রক্ষায় মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আমাদের মুরব্বীরা শাপলা চত্বরে গিয়েছিলেন। ফ্যাসিস্ট হাসিনা আমাদের বুকে গুলি করে ঝাঁঝরা করেছিল, তাদেরকে আমরা ক্ষমা করব না। আল্লাহর কসম খায়া বলি, তোমরা উলামায়ে দেওবন্দের ইতিহাস জানো না। উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই উপমহাদেশের জমিনে স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ান শেখ ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত সাম্প্রতিক কালে যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, নেটো আমেরিকার লাল কুত্তারা লেজ গুটায় পালাতে বাধ্য হয়েছে। আমাদের এই জমিনে এই দেশের ওলামাদের রক্ত যখন ঝরেছে, আমরা দেখেছি ফ্যাসিস্ট হাসিনা তার দলবল নিয়ে পালাতে বাধ্য হয়েছে, পালাতে বাধ্য হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীদের পক্ষ থেকে সৈন্যদেরকে সতর্ক করা হয়েছে, তোমরা প্রস্তুত থাকো। আমরা ভয় পাই নাই, আমরা ওয়েলকাম জানাই। আসো, অপেক্ষায় আছি, একবার আসো। তোমাদের পূর্বপুরুষরা পালাতে পেরেছিল। যদি আমার মানচিত্র আক্রান্ত হয়, যদি কালিমা আক্রান্ত হয়, যদি মসজিদ মাদ্রাসা আক্রান্ত হয়, আল্লাহর কসম একটাকে পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। আমরা অতীতে 16 বছর জালেম শাহীর নির্যাতন ভোগ করেছি, ক্ষমতার মস্তদে যাওয়ার জন্য নয়, নবীর ইজ্জত রক্ষার জন্য। আমাদের একটাই দাবি, সবাইকে ক্ষমা করা যাবে, আল্লাহর নবীর দুশমনদেরকে ক্ষমা করা যাবে না, ক্ষমা করতে পারি না। গত 50 বছরে এই সুযোগ আর আসে নাই। এবারের এই সুযোগ যদি আমরা মিস করি, মনে হয় আগামী 50 বছরেও এমন সুযোগ আর আসবে না। একেবারে সুযোগ, এখনই সুযোগ। আমাদের বৃহত্তর ইসলামী ঐক্য গড়ে তুলতে হবে। সারা বাংলাদেশের সাধারণ মানুষ থেকে, সাধারণ থেকে নিয়ে একবারে উলামা, আলেম উলামা পর্যন্ত সবার মনের একটাই দাবি, সমস্ত ইসলামী দলগুলো, সমস্ত ইসলামী ঘরানার মানুষগুলো সব ঐক্যবদ্ধ হোক। সবচেয়ে বেশি দাবি দুইজনের কাছে। আমার সাথে আমি এই জাতীয় সিরাত কমিটির মাহফিলের আজকে কাজ করতেছি। আমাদের পোস্টার ছাপার পর থেকে সব মানুষ আমার অপেক্ষায় ছিল যে দুই নেতাকে এক মঞ্চে দেখবে, দুই নেতাকে এক মঞ্চে দেখবে। আজকে আমরা দুই নেতাকে এক মঞ্চে দেখেছি। মানুষের দাবি এই দুইজনের কাছে, সবার কাছে না। মানুষের দাবি সেই দুইজনের কাছে। এই দুইজন যদি ঐক্য হয়ে যায়, সারা দেশ ঐক্য হয়ে যাবে। এবং আমরা মনে করি এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বের হয়ে এসেই মন্ত্রিত্ব পেয়েছিলেন। জেলে যাওয়ার আগে মন্ত্রিত্ব হয় নাই, জেল থেকে আসার পরে মন্ত্রিত্ব পেয়েছেন। আমি আশাবাদী, আমরা আশাবাদী, এবার যদি আমরা বৃহত্তর ইসলামী ঐক্য গড়ে তুলতে পারি, অবশ্যই অবশ্যই আমাদের মজলুম নেতা মামুন এই দেশের মন্ত্রী হবেন। এই দেশের মন্ত্রিত্ব মামুন সাহেবকে হাতছানি দিয়ে ডাকছে। তবে শর্ত হলো ছোটখাটো ভেদাভেদ গুলো ভুলে গিয়ে আমরা সবাই ঐক্য হতে হবে। আর না হয় এবার যদি মিস করি তো হুজুরদের খবর আছে। আমি বলে গেলাম, হুজুরদের কপালে আরো খারাপই আছে, আরো কষ্ট আছে, আরো জেল আছে, আরো জুলুম আছে। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি আমরা এবার ফেল করি, যদি সেই ফ্যাসিস্ট সরকার আরেকবার
চেপে বসে, তো হুজুরদের কপালে খারাপই আছে। জন্য আমি সবার মানুষের, আমার কথা নয়, গণমানুষের দাবি, আমার কথা নয়, গণমানুষের দাবি, রিক্সাওয়ালার দাবি, সিএনজিওয়ালার দাবি, সাধারণ মুসলমানের দাবি, আমরা মামুন সাহেব এবং মুফতি ফাইজুল করিম সাহেব দুইজনকে একসাথে রাজনীতির কাজ করে যেতে চাই। মানুষ বিএনপির শাসনও দেখেছে, আওয়ামী লীগের শাসনও দেখেছে, জাতীয় পার্টির শাসনও দেখেছে। এবার মানুষ ইসলামের শাসন দেখতে চায়, এবার মানুষ কুরআনের শাসন দেখতে চায়, এবার মানুষ নবীওয়ালা দেশ রাষ্ট্র দেখতে চায়। আর এই সুযোগ যদি আমাদের বিশ্বাস, সাধারণ আমাদের না, সারা বাংলাদেশের সাধারণ মানুষের বিশ্বাস, এই দুইজন নেতা যদি এক হয়ে যায়, একসাথে কাজ করে, লাগে আরো অন্যদের সাথেও আমরা ঐক্য করব। ছোটখাটো মতভেদ ভুলে যেতে হবে, ছোটখাটো মতভেদ ভুলে যেতে হবে। প্রয়োজনে আমরা কেন, আমাদের বাহিরেও আরো কারোর সাথে আমরা ঐক্য করব। সেটা রাজনৈতিক ঐক্য থাকতে পারে, ইখতিলাফের সাথে ইত্তেফাকও হতে পারে। এর নজির আছে, দৃষ্টান্ত আছে, হাজারো দৃষ্টান্ত আছে, ইখতিলাফ মাআল ইত্তেফাক। তো ইনশাআল্লাহ আমি মনে করি আলহামদুলিল্লাহ আজকে আমাদের জাতীয় সিরাত কমিটির আজকে মাহফিল কামিয়াব, এবং এই আজকের এই মঞ্চ থেকেই বৃহত্তর ঐক্যের সূচনা। আজকের এই মঞ্চ থেকেই বৃহত্তর ঐক্যের সূচনা হলো। আজকে আমাদের দুই প্রাণ প্রিয় নেতা দুইজন হাত উঠিয়ে, আমাদের সামনে হাত উঠিয়ে আমাদেরকে দেখিয়েছেন। সাথে ছিলেন আমাদের মাওলানা হাসান জামিল দামাত বারাকাতুহুম। এবং যদি আমরা বলবো আপনারা দুইজন যান আগান, ঐক্য করে একসাথে হন, আমরা আপনাদের সাথে আছি, থাকবো। জাতীয় সিরাত কমিটির সকল সদস্য আপনাদের সাথে আছে, থাকবে, থাকবো না আমরা। হাত উঠান। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আল্লাহ শুকরিয়া আদায় না করে পারছি না। আজকের আবহাওয়াটা, আরে খেয়াল করছেন আজকের আবহাওয়াটা? আল্লাহর রহমত। গত বছরও পুস্তকালয় আমাদের মাহফিল ছিল, জুরাইনে অঝোরে বৃষ্টি হয়েছে, পুস্তকালয় বৃষ্টি হয় নাই। আজকের কালকেও বৃষ্টি ছিল, যা হয়তো এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, কিন্তু আমাদের সমস্যা হয় এমন বৃষ্টি না। আল্লাহর রহমত, খাস রহমত। আমি মনে করি আজকের এটা একটা শুভ লক্ষণ, শুভ লক্ষণ। ইনশাআল্লাহ এখান থেকে আমাদের বৃহত্তর ঐক্যের সূচনা হয়ে গেল। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।